হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমি এখানে গাঁদা ফুল ছাড়াচ্ছি। গাঁদা ফুল কিন্তু এমনি ছাড়াচ্ছি না, এটা দিয়ে বানাবো একটা জিনিস। তো প্রথমে গাঁদা ফুলটাকে ছাড়িয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে এরকম একটা জুস বানিয়ে নিয়েছি। জুস বানিয়ে নেওয়ার পর আমি নিয়ে নিয়েছি কর্নফ্লেক্সটা এখানে একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে এই গাঁদা ফুলের যে জুসটা বার করলাম সেটা দিয়ে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করছি। একটু কালারের জন্য দিয়ে দিলাম আমি এখানে ফুড কালারটা দিয়ে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে আমি এখানে একটা স্মুথ ব্যাটার তৈরি করছি। দেখো কিভাবে ফেটাচ্ছি, একটু কালার কম হয়েছিল বলে আবার একটু কালার দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে 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 এটাকে একটা স্মুথ ব্যাটারের মধ্যে, না হবে খুব পাতলা না হবে খুব ঘন, ভালো করে এটাকে মিক্স করছি। দেখো কি সুন্দর কালারটা এসেছে। এরপর এটাকে একটা স্টিলের থালার মধ্যে পাতিয়ে নেব। খুব ভালো করে সবটা দিয়ে ভালো করে থালার চারিদিকে পাতিয়ে এটাকে সমানভাবে করে নিলাম, নিয়ে এটাকে এবার রেখে দেবো। এটা একটা কালার হলো। আর একটা কালারের জন্য আমি বিটটাকে কেটে মিক্সিতে পেস্ট করে এটা একটা জুস বার করে নিয়েছি। সেম পদ্ধতিতে আবার একটু কর্নফ্লেক্স বাটির মধ্যে নিয়ে নেব। দেখো কর্নফ্লেক্সটা আমি নিয়ে নিলাম, ভালো করে একটু কম পড়েছিল বলে আবার একটু ঢেলে নিচ্ছি ভালো করে। পরিমাণ মতো তোমরা ওইভাবে নিয়ে নেবে। পরিমাণ মতো নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বিটের রসটা। বিটের যে জুসটা বার করেছিলাম সেটার মধ্যে দিয়ে কিন্তু এটা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ভালো করে দেখো মিশিয়ে কেমন একটা ব্যাটার তৈরি করছি, খুব ঘন হবে না খুব পাতলা হবে না। ওই ব্যাটারটাও একটা স্টিলের থালার মধ্যে ঢেলে ভালো করে পাতিয়ে নেব সেম পদ্ধতিতে। দেখো কি সুন্দর এসেছে কালারটা। ভালো করে পাতিয়ে নিয়েছি, ভালো করে মিক্স করে সুন্দর করে পাতিয়ে নেওয়ার পরে দেখো আমার দুটো কালারই কিন্তু রেডি হয়ে গেছে। এবার এই দুটো কালার দুটোকে আমি নিয়ে শুকনো করতে দিতে যাবো। দেখো বেরিয়ে পড়ছি শুকনো করতে দিই, দু হাতে দুটো কালার নিয়েছি, খুব সুন্দর লাগছে কিন্তু। এরপর আমি ছাদে চলে এসেছি, ছাদে এসে এই দুটোকে রোদে দিয়ে দিয়েছি শুকনো করার জন্য। দেখো কি সুন্দর লাগছে কালার দুটো। শুকনো হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কালার দুটো শুকনো হয়ে গেছে। আমি কিন্তু প্রথমে যে বিটের কালারটা তৈরি করেছিলাম সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। চাটনি তো হচ্ছিল না বলে আমি এখানে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। মিক্সিতে গুঁড়ো করে নেবো বলে মিক্সি জারের মধ্যে সবটা দিয়ে দিলাম। চাটনিতে অনেকক্ষণ সময় লাগছিল। দেখো তারপর কি সুন্দর পাউডার হয়ে গেছে মিক্সিতে দেওয়ার পর। এবার এই পাউডারটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমার পিউ কিন্তু খুব খুশি কালার দুটো দেখে। এগুলো একদম কেমিক্যাল ফ্রি, তাই এটা হচ্ছে আবির বানালাম। দোকানে যে আবিরগুলো কিনতে পাওয়া যায় সেগুলো তো সব কেমিক্যাল দেওয়া, কিন্তু বাড়িতে যদি এই পদ্ধতিতে বানানো হয় তাহলে তাহলে এগুলো কেমিক্যাল ফ্রি হয়। বাচ্চাদের জন্য খুবই ভালো, তোমরাও বানিয়ে দেখতে পারো। দেখো দুটো কালার খুব সুন্দর হয়েছে। আমার পিউ কিন্তু এখন থেকে হোলি খেলা শুরু করে দিয়েছে, ও কিন্তু হোলি মাখতেই আছে। ওর কিন্তু খুব ভালো লেগেছে এগুলো। দেখো কি শুনে আনন্দ করে করে হোলি মাখছে। আর বলছিল মা খুব ভালো হয়েছে। দোকানে যেগুলো কিনি সেগুলো তো অবশ্যই কেমিক্যাল দেওয়া থাকে, কিন্তু যদি এগুলোকে এভাবে বাড়িতে বানানো যায় আবির আবির তাহলে খুব ভালো হয়, বাচ্চাদের জন্য তো খুবই ভালো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। আমি কিন্তু ইউটিউব থেকেই যে ট্রাই করলাম, তোমরা ট্রাই করতে পারো, অবশ্যই চেষ্টা করো।